শুরু হওয়ার ঠিক কয়দিন পর আসলে এই রায় ঘোষণা করতে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে, বিস্তারিত জানাবেন। রওশন, ময়মনসিংহের ধোবাউড়ার আলোচিত শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনার মামলার ২৫ দিনের মাথায় আজকে রায় ঘোষণা করা হচ্ছে। গতকাল এই মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং শেষ হওয়ার পরেই কিন্তু আজকে রায় দেওয়ার যে তারিখ সেটি ঘোষণা করেন ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর নাগাদ এই মামলার যে রায় ঘোষণা সেটি শুরু হতে পারে এবং কিছুক্ষণ আগে আদালতের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং দুপুর 12:30 নাগাদ এই মামলার রায় ঘোষণা শুরু হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। আমি একটু যদি জানাতে চাই, সেটি হচ্ছে যে গত 14 জুন ধোবাউড়ার শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করে 4 বখাটে যুবক এবং ঘটনার দিন এবং পরের দিন মিলিয়ে মোট 4 জন অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে 23 জুন এই বিষয়ে আদালতে চার্জশিট দাখিল করে ধোবাউড়া থানা পুলিশ এবং চার্জশিট দাখিলের পর আজকে দীর্ঘ শুনানি শেষে আজকে কিন্তু রায় ঘোষণা করা হচ্ছে। এবং আমি যদি একটু বলে রাখি, এই মামলায় 4 জন অভিযুক্ত রয়েছে, আরিফ, রাকিব, সাইম এবং মারুফ। এর মধ্যে মারুফ অপ্রাপ্তবয়স্ক হয়, তার বিচার চলছে নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে এবং সেখানেও আজকে রায় দেওয়া হবে। এবং আর বাকি যে 3 জন আসামি আরিফ, রাকিব এবং সাইম, তাদের বিচার হচ্ছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এবং দুটি মামলারই বিচার কাজের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে এবং দুটি আদালতেই আজকে এই রায় ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই আসামিদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে 3 জন আসামির বিচার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হচ্ছে, তাদেরকে কিন্তু এখানে আদালতের যে ডকেট রয়েছে সেই ডকেটে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং অপর যে আসামি মারুফ অপ্রাপ্তবয়স্ক, তাকে টঙ্গীর যে কিশোর সংশোধন কেন্দ্র রয়েছে সেখান থেকেও নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে আনা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই এই যে রায় ঘোষণার কাজ সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। নিচ্ছে আরো